হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা এসছি পিকনিক করতে। কোথায় এসছি আমি বলতে পারবো না জায়গাটার নাম, কিন্তু একটা সুন্দর জায়গায় এসছি পিকনিক করতে। আমরা এখানে অনেকেই আছি, এই দেখো দিদি, মিমি আর ওই যে আন্টি। আর আমাদের ফার্স্টে হচ্ছে এখন হলো পকোড়া, তোমাদের দেখাচ্ছি চলো। এখানে হচ্ছে চিকেন পকোড়া, একদম দারুণ হলো। এখন আছে এই জায়গাটার নাম বলতে পারবো না, যাই হোক খুব হ্যাঁ মাঝদিয়া পিস্তলা না কি বললো। ফার্স্ট টাইম এই যে জীবনে প্রথমবার এখানে আসলাম পিকনিক করতে। আর চলো জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর জায়গা। দেখো কি সুন্দর জায়গা। সামনে এগুলোকে কি বলে মিমি? হ্যাঁ পুকুর বা জমি 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 জমি। দেখো জায়গাটা জাস্ট খুব সুন্দর, আম বাগানের মধ্যে ফাঁকা জায়গা। বক্স নিয়ে এসেছি, আমাদের হুট করে আয়োজনটা হয়েছে। আর এই যে হলো মিমি, সবাই মিলে এখন রান্না বান্না করবে, অনেক মজা করব, অনেক আনন্দ করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর এখন চিকেন পকোড়া প্রায় হয়েই গেছে, আমরা এখন খাবো চিকেন পকোড়া। একটু আমার দিদির একটু তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। আমি এখন কটা রিলস বানাবো, তারপর আবার তোমাদের সামনে আসবো। আমরা কি করছি না করছি সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো। এটা আমাদের পুরোপুরি ঘরোয়া পিকনিক ছিল, তাই যত মশলা ছিল মানে মাংসর জন্য যেগুলো লাগবে, এমনকি চিকেন পকোড়াও আগের থেকে ম্যারিনেট করে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ সেখানে গিয়ে ম্যারিনেট কখন করবে, রান্না কখন করবে, অনেক তো সময় চলে গেছিলো। আমাদের যেতে যেতে প্রায় 11টা বেজে গেছিলো। তো যাওয়ার পরে গ্যাস ওভেন সব কিছু রেডি করে এই যে পকোড়া ভাজা হচ্ছে। আর দেখো সূর্যি মামা ওইদিকে উঁকি মারছে। আমরা এই 3 থেকে 4 জন মেয়েই সেখানে ছিলাম, আর বাকি লোকজন মানে একটু পরে আসছিল, সবাই আসতে একটু লেট হয়ে যাচ্ছিল। কারণ বিশেষ করে আর বাকি যারা ছিল সবাই ছেলে মানুষ, সবার দোকান আছে, কাজ আছে, সেই কারণে তারা ভেবেছে যে একটু পরে পরেই যাব। তাই আমরা আসার পরে এই যে পকোড়া ভাজা শুরু করে দিয়েছি। দেখো এই পুরো জানুয়ারি মাসটা না আমার মনে হয় পিকনিক করেই কাটবে। তোমরা কারা পিকনিক করছো বাড়িতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। শুধু বাড়িতে কেন, কটা তোমরা পিকনিক করেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। জানো তো আমাদের ফ্যামিলিগত পিকনিক অনেকবার হয়েছে, এমনকি বাইরেও। আগেও তো ব্লগ দেখেছো না, যে সেখানেও আমরা 31 তারিখে পিকনিক করেছি। আর এইটা আই থিঙ্ক ছিল আমাদের কত তারিখ ভুলে গেলাম, যাই হোক 3, 4 কি 5 তারিখে মতো ছিল, 5 তারিখে মনে হয় ছিল আর কি এই পিকনিকটা। আর দেখো ওই যে মিমি পকোড়া হাতে নাচ করা শুরু করে দিচ্ছে, আর গান হচ্ছে তো পাশে, সেই কারণে মিমি নাচ করছে আর আমি এখানে ভিডিও করছি। আমার ভিডিও ধরে দেওয়ার মতো না কেউ নেই, সেই কারণে খুব অসুবিধা হয়। কারণ নিজের ব্লগ নিজেই করছি, নিজেই ক্যামেরা ধরছি, নিজেই রিলস করছি, একটা ট্রাইপড আছে, সেই কারণে একটু সুবিধা হয়। তো দেখো আমিও একটু রাঁধুনি সাজছি, আমিও চলে গেলাম একটু রান্না করতে। হ্যাঁ আমি পকোড়া ভাজছিলাম। এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে শুধু কড়াইতে খুন্তি নাড়ছি, এমনটা নয়, আমি পকোড়া ভাজছিলাম। তো আন্টিকে বললাম যে যাও তুমি গিয়ে একটু রেস্ট নাও, আমি এইদিকে পকোড়াগুলো আমি ভেজে দিচ্ছি। কারণ সেই অনেক পকোড়া ছিল, মিনিমাম 2 থেকে 3 কিলো চিকেনের পকোড়া হবে, তো অনেকটা টাইম লাগবেই, বুঝতেই পারছো। আর আমরা কিন্তু কেউ রান্নার লোক নিইনি, দুপুরে আমাদের চিকেন মাটন সব কিছুই আছে, দিদি আর আন্টি মিলেই রান্না করবে, আর বাকি যারা ছিল তারা মিলেই রান্না করবে। তো সেই কারণে আমরা রাঁধুনি নিইনি, কারণ ফ্যামিলি পিকনিক বুঝতেই তো পারছো, নিজেরা রান্না করলেই হয়ে যায়। আর বাড়ি থেকে তো সব আগের থেকে মশলা বলো, আলু পেঁয়াজ সব কিছুই সবাই কেটে কুটে একদম রেডি করে নিয়ে যাওয়া হয়েছে, শুধুমাত্র এখানে গিয়ে রান্না করা হয়েছে। এটা কিন্তু একটা সুবিধা হয় জানো তো, এই ফার্স্ট টাইম আমি দেখলাম সত্যি বাড়ির থেকে সব কিছু যদি গুছিয়ে নিয়ে যাওয়া হয় না, সেখানে গিয়ে রান্না করতে না 5 মিনিটও সময় লাগে না, সাথে আবার আনন্দও করা যায়।
2023 সালটা কেমন গেছে আমি আর ফিরে তাকাতে চাইছি না, কিন্তু 2024 সাল আমার মনে হয় ভীষণ ভালো যাবে, কারণ জানুয়ারি মাসটাই আমার ভীষণ ভালো যাচ্ছে। অনেক পিকনিক করছি, অনেক আনন্দ করছি, অনেক মজা করছি। এখনও আমার বন্ধুদের সাথে পিকনিক করা বাকি, কারণ এখনও আমরা ফ্রেন্ড সার্কেলে যারা আছি না, তারা কেউ এখনও পর্যন্ত পিকনিক করিনি। তো আমরা বলেছি যে আমরা কিছুদিন পরেই পিকনিকটা করব, কারণ এত পিকনিক করছি, তারাও তাদের ফ্যামিলির সাথে পিকনিক করছে, আমি আমার ফ্যামিলির সাথে পিকনিক করছি। তো আমরা সেটা ভেবেছি যে সবাই আগে পিকনিকগুলো নিজেদের পিকনিকগুলো কমপ্লিট করে তারপর আমরা ফ্রেন্ডরা যারা ফ্রি হব পুরোপুরি সবাই একসাথে মিলে পিকনিক করব। তো এইদিকে দেখো আমি আর মিমি নাচ করছি, আর ভীষণ আনন্দ হয়েছে জানো তো, খুব মজা হয়েছে ফ্যামিলি সবাই মিলে পিকনিক করলে। আর এখানে আন্টি বলছিল যে লবণ ঠিক আছে কিনা বা পকোড়াটা ভাজা হয়েছে কিনা, সব কিছু মোটামুটি ঠিকঠাক ছিল। পকোড়ার ওপর দিয়ে আবার চাট মশলা দেওয়া হবে, তো তখন একদম পারফেক্ট হয়ে যাবে। আর আমি ছোট মানুষ বলে আমার সেরকম কিছুই করতে হয়নি, আমি শুধু নাচ করেছি, খেয়েছি, ঘুরেছি, প্রচুর ছবি তুলেছি, রিলস করেছি, তোমরা তো দেখতেই পেরেছো। যারা দেখোনি তারা এখনই যাও ইটস ইওর তিথি সার্চ করো ইনস্টাগ্রামে গিয়ে, আমার আইডিটা তোমরা পেয়ে যাবে, প্লিজ ফলো করে দিও আর রিলসগুলো দেখে এসো। আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। চলো আবার ফিরে আসে এই রান্নাতেই। পকোড়া কেমন হয়েছিল দেখতে আর খেতে কেমন হয়েছিল চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখো গরম গরম পকোড়া ভাজা হচ্ছে এখানে, একদম গরম গরম। শীতকালে কিন্তু এই মিষ্টি রোদে আর এই গরম গরম পকোড়া কিন্তু ভীষণ ভালো লাগে বলো। আমার তো বিশেষ করে এই সন্ধ্যাবেলাটা ভালো লাগে, কিন্তু সকালেও এই পকোড়াটা হচ্ছে। তো দেখো তখন কিন্তু পকোড়াটা দেখতে পাওনি যে ভাজছিলাম, তো এবার দেখে নাও যে পকোড়া আমি ভাজছি সত্যি সত্যি। আর সত্যি কথা বলতে আমি জাস্ট রিলসের জন্য এই পকোড়াগুলো ভাজছিলাম, না হলে ভাজতাম না, যে আমি রিলসে ছাড়বো বলে আর ফেসবুকে ছাড়বো বলেই আমি পকোড়াগুলো ভাজছিলাম। একটু হাতে হাতে কাজ না করে দিলে হয় না, যথেষ্ট বড় হয়েছি। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে ফেসবুক পেজ ফলো করে দিও। টাটা।